দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল রাতে মহিলাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ, আর তারপর এবার সেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশের মহিলা পুলিশ সুপার তিনি পৌঁছে গেলেন স্কুটারে করে। যে ছবি আপনারা দেখছেন একেবারে অন্য ভূমিকায় দেখা গেল বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশের মহিলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়াকে। রাস্তায় মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের নানা রকম অভিযোগ পেয়েই এবার স্থানীয় মহিলাদের ভরসা দিতে নিজেই রাস্তায় বেরিয়ে পড়লেন মহিলা পুলিশ সুপার। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, তোমার থেকে একবার জানার চেষ্টা করি যে এভাবে যখন রাত্রিবেলা চেকিং চলে বা পুলিশের টহল চলে, এটা কি রোজ হয়? দেখো, মধ্যমগ্রাম পৌরসভা সহ একাধিক এলাকায় বেশ কয়েক মাস ধরে একটা বিভিন্ন রকম অভিযোগ উঠছিল যে সন্ধ্যার পরই বিভিন্ন রোমিওরা একেবারে বাইক নিয়ে দাপাদাপি করছে, সেখানে স্কুল পড়ুয়া থেকে শুরু করে এবং মহিলারা যারাই বেরোতেন তাদেরকে বিভিন্ন রকম ভাবে ইফটিজিং করা হতো, তাদেরকে উত্তপ্ত করা হতো এবং বারবার অভিযোগ উঠছে। এ নিয়ে প্রায় দিন দশেক আগে সেখানেও কিন্তু পুলিশ সুপার সহ আরো আধিকারিকরা সেখানে গিয়ে বেশ কয়েকজন রোমিওকে কিন্তু আটক করেছিল, প্রায় 6 জনকে গ্রেপ্তার করেছিল। তারপরেও কিন্তু সেটা বন্ধ হয়নি। তারপরে একেবারে সন্ধ্যার পরেই একেবারে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের একঝাঁক মহিলা আধিকারিক এবং তারা কিন্তু একেবারে এই মধ্যমগ্রাম সহ বিস্তীর্ণ শহরের রাজপথ এবং গ্রামের গলি সব জায়গায় তারা ঘুরলেন এবং মহিলাদের পাশে থাকার আশ্বস্ত করলেন যে কোনো রকম ভাবে সমস্যা হবে না এবং মহিলা টিম গড়ে দিলেন। সেই মহিলা টিম সন্ধ্যার পরে বিভিন্ন এলাকা, বিভিন্ন ওয়ার্ড, গ্রামের গলি বা শহরের রাজপথ সব জায়গায় তারা ঘুরবেন, যাতে কোনো রকম ভাবে এই ধরনের আর দ্বিতীয়বার কোনো অভিযোগ না আসে। মহিলাদের ইফটিজিং সহ একাধিক যে অভিযোগ আসছে, তারপরে যেভাবে আরজিকরের ঘটনার পরেও কিন্তু অনেক মহিলা ভয়ে আতঙ্কে তারা রাত আর বেরোতে পারছেন না, তাদের সঙ্গে মনোবল অর্থাৎ তাদের মনোবল ফেরাতেই একেবারে পুলিশ সুপারের অভিনব একটা বাইকে করে স্কুটারে করে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরলেন মহিলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। কি বলছেন তিনি শোনাবো। একটা আমি লিফলেট করব যেখানে শুধু লোকাল থানা শুধু হেল্পলাইন নাম্বার দেবে আর লোকাল থানার নাম্বার দেবে, প্লাস একটা হোয়াটসঅ্যাপ নাম্বার মেয়েদের আমি অনেক আগে আমি উই হ্যাভ লঞ্চড ইট, আমি ওটা কিন্তু পাবলিসাইজ করব। যে ছেলেদের আছে একটু আড্ডা আড্ডা মারে ওনাকে भी বুঝাতে হবে কি ये সবের সঙ্গে সব একটাই পরিবার আছে। পুলিশ, অভিভাবক, স্টুডেন্ট সবাইকে সঙ্গে নিয়ে এটাকে অ্যাজ এ সোসাইটি লড়তে হবে। এগলি ওগলি এই প্রান্ত ওই প্রান্ত স্কুটারে করে উইনার্স টিমের সাথে ঘুরছেন মহিলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। কিন্তু স্থানীয় মহিলারা তারা কি আশ্বস্ত হলেন? কি বলছেন ওনারা, শোনা যাক। উনি বেরিয়েছে বুঝতে পেরেছি, উনি সাপোর্ট দেবে আমাদের বুঝতে পারছি সবকিছু, তাও তো ভয়ে গুটিয়ে আছি। এরকম যদি সাপোর্ট পাই তাহলে আমরা আরো সাহসে হাঁটতে পারবো। উনি বললেন যে এখানে ঢাকা যে জায়গাগুলো আছে সে জায়গায় যাতে ক্যামেরা লাগানো হয়, আর যদি কখনো কোনো অসুবিধা মনে হয় যে ভয় লাগছে বা কোনো কিছু সাসপেক্টেড কিছু কাউকে লাগছে তখন ওই হেল্পলাইন নাম্বারে কল করতে